এক্সটেনশন মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার। হাজারো এক্সটেনশনের মাঝে আপনাকে খুঁজে দেবো বেস্ট 5টি এক্সটেনশন যেটা আপনাকে সাহায্য করবে গ্রাফিক্স ডিজাইনের এক্সট্রিম লেভেলে। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্লাউডের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাকিবুল হক। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি ক্রোম এক্সটেনশনের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই। আর আজকে আমি যেসব এক্সটেনশন শেয়ার করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার গ্রাফিক্স ডিজাইন লাইফে, এটাও খুবই কাজে এবং হেল্প করবে। আশা করি আপনাদের এইসব এক্সটেনশন ভালো লাগবে। আর এসব এক্সটেনশন আগে হয়তো বা নাম শুনেন নাই, তো চলুন আমি শুরু করতে যাচ্ছি। চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর অবশ্যই ভালো লেগে থাকে ভিডিও লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন শুরু করি। আমাদের ফার্স্ট এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে ফাইন্ড ওয়েবসাইট ইউজ ফন্ট। এটা অ্যাকচুয়ালি কি কাজ? আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি, যেমন আনপ্লাস, এটা একটা ওয়েবসাইট। তো এখানে আপনার কি কি ফন্ট ইউজ হয়েছে, হ্যাঁ আমি জানি এরকম একটা ফন্ট আপনারও অনেক এক্সটেনশন পাবেন, ফন্ট নিনজা আছে, হোয়াট ফন্ট আছে, বাট এটা একটু আলাদা। আমি জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, পুরো ভিডিও দেখেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিভিন্ন যে ওয়েবসাইট, এখানে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা হয়েছে। সো এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে মেইনলি যদি আমি দেখতে চাই, আমাদের এক্সটেনশনগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাই। সো আপনারা যারা ক্রোম ইউজ করেন তারা এর সম্পর্কে জানবেন। আমি যে এক্সটেনশন, এই যে আমাদের দেখতে পাচ্ছেন এইটা ফাইন্ড ওয়েবসাইট ফন্ট। তো এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কি ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটে কি কি ফন্ট ইউজ করা হয়েছে সেগুলো আপনাকে শো করাচ্ছে। সো এখানে যদি আমি দেখেন, এখানে আরিয়াল এই ফন্টটা আমাদের এই ওয়েবসাইটে বেশি, পুরো ওয়েবসাইটে এটাই ইউজ করা হয়েছে একমাত্র এই ফন্টটি। সো এখানে তো এটা আলাদা একটু কি, এখানে আলাদা একটা বিষয় হচ্ছে, আপনি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বটম, এখানে যদি ক্লিক করেন আপনাকে একটা আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেই ট্যাবে আপনার সেই যে ওই যে ফন্টটা ছিল এই ফন্টটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে এবং সেটা ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড করার প্রয়োজন মনে হচ্ছে না, ডাউনলোড করতেছি না। তো গাইস, আমাদের সেকেন্ড এক্সটেনশন হচ্ছে আপনার কালার ট্যাব। কালার ট্যাবটা অ্যাকচুয়ালি কি, আমরা অনেকে যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের কালার নিয়ে খুব একটু কনফিউশন কাজ করে যে অ্যাকচুয়ালি কোন কালারটা আমাদের ভালো লাগবে বা কোন কালারটা আমাদের ডিজাইনে ম্যাচ করবে। সো এই কনফিউশন যারা আছেন, তাদের যারা কালার সেন্স একটু কম, তাদের জন্য এটা খুবই উপকারী, ট্রাস্ট মি। আমি আপনাকে দেখাচ্ছি। যদি আমি এখানে এই যে এখানে ট্যাপ করি বা আমরা যদি রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনার পুরো একটা কালার প্লেট চলে আসছে। এখানে অ্যাকচুয়ালি কি, এই প্লেটটা আপনার বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল একটা, আপনি যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন তারা অবশ্যই কালার হুইল সম্পর্কে জানবেন। সো কালার হুইল যে ব্যবহার করে আপনার বিভিন্ন ধরনের কম্বিনেশন এবং কালার ইউজ করে এটা একটা কালার প্লেট আপনাকে দিয়ে দিবে। যদি আপনার এই কালারটা ভালো না লাগে, তাহলে আপনি এখানে এই যে হাসি মুকালা এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনি এখানে হাজারো কালার প্লেট পেয়ে যাবেন। এখানে আপনার যে কালারটা পছন্দ আপনি এখান থেকে ডাউনলোড করে কিংবা এখান থেকে যে কোড দেওয়া আছে কোডটা ইউজ করে আপনার কালারটা ইউজ করতে পারেন। সো গাইস, চলে আসছে আমরা আমাদের থার্ড এক্সটেনশনে। থার্ড এক্সটেনশন আপনার এই যে ভেক্টিস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ ওপেন হয়ে গেছে, সার্চ ইঞ্জিনের মতো। সো এখানে যদি আমি ক্লিক করি এবং আমি যদি লিখি কার এবং আমি যদি সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন ও সরি, এখানে আপনার এই যে এটা দেখাচ্ছে না। আচ্ছা, আমি আরেকটা কিছু সার্চ করি, যেমন আচ্ছা ফ্লাওয়ার আমি সার্চ করতেছি এখান থেকে। তাহলে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার যে বিভিন্ন ধরনের আমরা যে ইলাস্ট্রেটরে কাজ করি যারা, তাদের জন্য খুবই উপকার হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনি দেখেন এখানে সব কিন্তু এগুলো ভেক্টর, কোনো পিএনজি না। আপনি এগুলো সব ভেক্টর ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। দেখেন একদম ফ্রি, আপনি এখান থেকে ডাউনলোড করবেন এবং এখান থেকে আপনার ডিজাইনে অ্যাজ এ ভেক্টর হিসেবে আপনার ডিজাইনে এসব ব্যবহার করতে পারবেন। এগুলো কোনো কপিরাইট নাই, আপনি এসব কমার্শিয়ালিভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমি দেখেন, আপনি যদি ড্র্যাগ করে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আপনি জিনিস পাবেন। এখানে আপনার ইচ্ছা মতো সার্চ করতে পারবেন এবং সার্চ করে করে
আপনি এখান থেকে ভালো ভালো জিনিস নিয়ে নিতে পারবেন রিসোর্স হিসাবে ব্যবহার করার জন্য। সো আশা করি এটা আপনাদের গ্রাফিক্স ডিজাইন লাইফে অনেক হেল্প করবে, এবং আই থিঙ্ক অনেকে এসব খুঁজতেছিলেন এসব কই থেকে পাবো, সো তাদের জন্য ইজি হয়ে গেল। ও তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন যদি আপনাদের এখান থেকে উপকার মনে হয়। ওকে গাইজ, চলে আসছে আমাদের ফোর্থ এক্সটেনশনে। ফোর্থ এক্সটেনশনটা আপনার একটি স্ক্রিনশটের মতো, কিন্তু এটা আলাদা, আপনার একটু স্পেশাল। আপনার কিবোর্ড থেকেও স্ক্রিনশট নিতে পারেন, কিন্তু এই স্ক্রিনশটটা একটু আলাদা। আপনার এটা পুরা ওয়েব পেজের স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিবে। যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে এটা স্ক্রিনশট মাস্টার। এটা আমি লিঙ্ক, সবগুলো লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সো চিন্তা করার কিছু নাই। যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু 3টা ফ্যাসিলিটি দিচ্ছে। একটা হোল পেজ, মানে পুরো পেজ স্ক্রিনশট নিয়ে নেবে, সেটার জন্য আপনি Ctrl+Shift+Y ক্লিক করতে হবে। যদি আপনি যতটুকু দেখতে পাচ্ছেন আপনার এরিয়াতে, আপনার যে পিসির যে আপনার কিংবা ডেস্কটপের যতটুকু এরিয়া দেখতে পাচ্ছেন সবটুকুই স্ক্রিনশট নেবে, সেটার জন্য আপনাকে ক্লিক করতে হবে Ctrl+Shift+S। কিন্তু আপনি যদি চান স্পেসিফিক কোনো এরিয়া নেবেন, তাহলে আপনাকে এখানে ক্লিক করে, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন অটোমেটিক, আমি কিন্তু কিছু করতেছি না, অটোমেটিক আপনার এটা স্ক্রল করতেছে। ঠিক আছে, করার পর আপনি পুরোটা স্ক্রল করে ফেলবে, এবং সেটা আপনাকে একটা আলাদা ট্যাবে নিয়ে যেয়ে আপনাকে পুরো স্ক্রিনশটটা দিয়ে দিবে। দেখেন, এটা কিন্তু পুরোটা একটা স্ক্রিনশট। ঠিক আছে, এখন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি আপনি চান এখান থেকে কিছু হাইলাইট করার জন্য, আমি এখান থেকে এটা ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি এটা হাইলাইট করে দিতে পারবো। খুবই ইন্টারেস্টিং। আপনি যদি চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করে নিয়ে এটাতে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে গেল। সো এভাবে আমি আমাদের স্ক্রিনশটটাকে এডিট করতে পারবো। করার পর যদি আমি এখানে ক্লিক করি ডাউনলোডে, আপনি এখানে অপশন চাবে আপনি কীভাবে ডাউনলোড করতে চাচ্ছেন, অ্যাজ এ পিএনজি অর অ্যাজ এ পিডিএফ। আমি পিএনজি নিচ্ছি, সেভ অ্যাজ এ পিএনজি। নেওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন, দেখতে পাবেন অটোমেটিক আপনার যে পিএনজিটা এটা অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার চাচ্ছে, আমি ডাউনলোড করে ফেললাম। এটা খুবই হেল্পফুল একটা এক্সটেনশন, আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে। দেখেন, আমি দেখতে পাচ্ছেন পুরো আমার পুরো ওয়েব পেজটা আপনার স্ক্রিনশট নিয়ে নিছে। কিন্তু এখানে একটা বিষয়, আপনার স্ক্রিনশট নেওয়ার পর কোনো ধরনের কিন্তু কোয়ালিটি লস হবে না। আপনি পুরো স্ক্রিনশটটা আপনার পার্সোনালি ইউজ করতে পারবেন। মনে করেন আপনার একটা খুবই এমার্জেন্সি ছোট্ট একটা এডিট লাগবে, আপনি এই মুহূর্তে কোনো কারণে ফটোশপটা ওপেন করতে পারতেছেন না, আপনার এখন এই মুহূর্তে এমার্জেন্সি একটা এডিট করা লাগবে, কিংবা সিম্পল কিছু টেক্সট অ্যাড করতে হবে, কিংবা কিছু শেপ অ্যাড করতে হবে, তখন আপনি কি করবেন? এখানে আপনাকে সাহায্য করবে প্রিমালডো। যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে ঠিক এই এক্সটেনশনে যে ক্লিক করি, তা দেখতে পাচ্ছেন আলাদা ট্যাবে নিয়ে গেল, এবং এখানে একটা অনেকটা এডিটেবল সফটওয়্যার, মানে যে আপনার ফটোশপ বলতে পারেন, কিন্তু ফটোশপের থেকে অপশনগুলো আলাদা, কিন্তু এটা আপনার অনেকটা কাজের, ট্রাস্ট মি। আপনি যদি এখানে দেখেন, এখান থেকে আপনি নিউ ফাইল নিতে পারতেছেন, এখান থেকে আপনি ইনপুট করতে পারতেছেন, এবং এখানে মুভ টুল, ডিরেক্ট মুভ টুল, পেন টুল, আপনার ইলিপস টুল, কিংবা আপনি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গুলার টুলগুলো, কিংবা এখান থেকে টেক্সটও নিতে পারবেন। যদি ক্লিক করি, এখান থেকে আপনি টেক্সটগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, খুবই সুন্দর। এবং আপনি যদি এখান থেকে কোনো ফটো ইনপুট করতে চান, আপনি এখান থেকে ফটো ইনপুট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে আপনি ফুললি কাস্টমাইজ করা যাবে। এখান থেকে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, এবং আউটলাইন, এখানে অনেক অপশন আছে। আপনি এখান থেকে হ্যান্ড টুল, প্লাস মাইনাস, এবং এখান থেকে আরও অনেক কিছু আপনারা পাবেন। এখানে আপনারা নিজেরাই কিছু বেসিক্স আছে। এখানে এই যে আপনি বিভিন্ন ধরনের শেপ পাচ্ছেন, এখানে আপনার যে অ্যালাইন করার টুল পাচ্ছেন, এরপর আপনার বিভিন্ন ধরনের সিম্পল টুলস পাচ্ছেন, যারা খুব মিনিমালিস্টিক ভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, আপনারা নিজের এক্সপ্লোর করে নেবেন। আশা করি
এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে কোনো না কোনো সময়, এবং অবশ্যই আমার কথা তখন মনে পড়বে। সো গাইস, আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে আজকের ভিডিওটা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। So please Sarapakara. Okay, thank you.